আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যাই হোক, এটা ছিল কলার ডাল। এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর ব্লেন্ডারে পেস্ট করে ভাজা জন্য উপযোগী করলে ভাজতে শুরু করলাম। এটা দিয়ে আমি দই বড়া বানাবো। আর দই বড়ার জন্য অবশ্যই মাসকলাই ডাল লাগবে। দেন ভাজতে শুরু করলাম। ভাজা শেষ হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে উঠিয়ে রাখলাম। এগুলো আমি আবার 1 ঘন্টা নর্মাল পানিতে একটু সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রাখব। তারপর আমি একটা ব্লেন্ডারের জারে শুকনো মরিচ, জিরা, ধনিয়া, একটু গোয়া মরিচ নিয়ে চাট মশলা বানালাম। দেন 1 ঘন্টা যে ভিজিয়ে রাখা হলো সেগুলো পানি চেপে চেপে একটি পাত্রে রাখলাম। দেন তেঁতুলের চাটনি, ধনিয়া পাতা, পুদিনা পাতা, রসুন, একটু কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা চাটনি, 1 কেজি টক দই সব রাখলাম। একটা বড় পাত্রে 1 কেজি দই দিয়ে বড়াগুলো আবার 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য করবেন। এতে আমার কাজে অনুপ্রেরণা আরও বাড়বে। অবশ্যই বলবেন কেমন হয়েছে। দেন তারপরে আমি সেই দইগুলো একটা পাতিলে ভিজিয়ে পরিবেশনের জন্য তৈরি করলাম। একটা বাটিতে সেখান থেকে দুইটি দই বড়া উঠিয়ে তার উপরে একটু চাট মশলা, টক এবং চাটনি, ধনেপাতার চাটনি সব দিয়ে পরিবেশন করলাম। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই লাইক করবেন, মন্তব্য করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন।